আজকে ফার্স্ট যেটা পড়াবো সেটা হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে? না, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার কেমিস্ট্রি অনুযায়ী আছে। ফার্স্ট যেটা সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার। স্টেটস অফ ম্যাটারে যে কোনো ম্যাটার বা যে কোনো বস্তুকে তিনটে ভাগে বা তিনটে স্টেজে ভাগ করা যায়, ঠিক আছে? তিনটে স্টেজে এরকম ভাবে ভাগ হয়। প্রথম যে স্টেজ বা স্টেট সেটাকে বলা হয় সলিড। দ্বিতীয় যে স্টেজ সেটাকে বলা হয় লিকুইড। তৃতীয় যে স্টেজ সেটাকে বলা হয় গ্যাস। অর্থাৎ যে কোনো পদার্থের সাধারণত এই তিনটা ধর্ম থাকে। প্রথমটা হচ্ছে সলিড, অর্থাৎ শক্ত বা ক্রিস্টালাইজড হয়ে থাকে। লিকুইড মানে তরল, আর গ্যাস মানে হচ্ছে উদ্বায়ী। এবার সলিড স্টেট কাকে বলে যদি দেখি, ডেফিনেশন দিই, তাহলে লিখতে হবে কি, ম্যাটার্স which have perfect or definite shapes and volume যেসব পদার্থে একটা নির্দিষ্ট বা একটা পারফেক্ট শেপ রয়েছে, আকার রয়েছে, একটা নির্দিষ্ট আয়তন রয়েছে বা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে রয়েছে, সেই স্টেট অফ ম্যাটারটাকে বলা হয় কি, সলিড বা পদার্থের প্রথম স্টেজ। যেমন উদাহরণ যদি দিই, একটা সহজ উদাহরণ হচ্ছে আইস। আইস হতে পারে, আয়রন হতে পারে, এটসেট্রা। এদের কি রয়েছে, নির্দিষ্ট শেপস রয়েছে আর একটা নির্দিষ্ট ভলিউমস রয়েছে। লিকুইড কি, ম্যাটার্স হুইচ ডোন্ট হ্যাভ নো ডেফিনিট শেপ or no specific volumes। অর্থাৎ যেসব পদার্থের নির্দিষ্ট কোনো শেপ বা নির্দিষ্ট কোনো ভলিউম নেই সেটাকে কি বলে, লিকুইড। উদাহরণ দিতে পারি কি কি, একটা ওয়াটার দিতে পারি বা পেট্রোল, এগুলো দিতে পারি। তাহলে এগুলোর কি নির্দিষ্ট কোনো শেপ বা ভলিউম নেই, যে পাত্রে ওকে রাখা হবে ও সেই পাত্রেরই আকার ধারণ করে নেবে। গ্যাস কি, যদি দেখো গ্যাস almost negligible space or volume। যেমন উদাহরণ দিতে পারি অক্সিজেন,
কার্বন ডাই অক্সাইড, এগুলো। অর্থাৎ যেসব পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন রয়েছে, শেপস আর ভলিউম রয়েছে, সেগুলোকে আমরা বলি সলিড। ম্যাটারের, যে ম্যাটারে আমাদের কোনো রকম নির্দিষ্ট স্পেসিফিক কোনো ভলিউমস বা কোনো ডেফিনিট শেপ নেই, সে যে পাত্রেই রাখা যায় না কেন সে সেই পাত্রেরই আকার ধারণ করবে, তাহলে এরকম জিনিসগুলোকে বলা হয় লিকুইড। আর গ্যাস দেখাও যায় না, ভলিউম বা শেপ বলে কিছু হয় না, সে হচ্ছে অলমোস্ট নেগলিজেবল স্পেস অর ভলিউম, প্রায় নেই বললেই চলে, বা এদের কোনো ভলিউম বা স্পেসিফিক কোনো শেপ বা লিকুইডের মতো যে পাত্রে রাখা হবে সেই পাত্রেই আকার ধারণ করবে এমন কোনো ম্যাটার নেই, সেজন্য বলা হচ্ছে কি নেগলিজেবল। সলিডের উদাহরণ কি কি দিয়েছি? আইস এবং আয়রন, বরফ এবং লোহা। লিকুইডের কি কি দিয়েছি? ওয়াটার অ্যান্ড পেট্রোল, জল এবং পেট্রোল বা তরল জাতীয় যে কোনো জিনিস। গ্যাস, অক্সিজেন, CO2, নাইট্রোজেন, যা ইচ্ছে। গ্যাস হয়ে গেল হিলিয়াম, লিথিয়াম, যা ইচ্ছে। তাহলে এটা হয়ে গেল কি একটা বেসিক ধারণা। এবার তোমরা নোটস লেখো, বলছি একটা একটা করে। এই সলিড, লিকুইডস আর গ্যাস, এই তিনটার উপরে, এটা তো বোঝালাম, এটার উপর যে নোটসটা হচ্ছে সেটা লেখো, আমি বলছি এক এক করে, ভালো করে লেখো। প্রথমে যেরকম পয়েন্ট করো সেরকম পয়েন্ট করো, স্টেটস অফ ম্যাটার যেরকম পয়েন্ট করো সেরকম পয়েন্ট করো, উপরে চ্যাপ্টার নাম লেখো স্টেটস অফ ম্যাটার, পয়েন্ট করো স্টেটস অফ ম্যাটার। পয়েন্ট করেছো না? ফার্স্ট লেখো সলিডস, প্রথম পয়েন্ট করো সলিডস, গ্রিড দিয়ে বা বুলেট সাইন যে কোনো কিছু একটা দিয়ে পয়েন্ট করো সলিডস। লেখো ডেফিনিশন, পয়েন্ট করো ডেফিনিশন। লেখো matters which have fixed volume and shape, fixed volumes and shapes। আচ্ছা এক্সাম্পল দাও পরবর্তী লাইনে। লেখো স্টোন, উড, ব্রিক। স্টোন পাথর, উড WOOD মানে কাঠ, তারপরে লেখো আইস বরফ, আয়রন লোহা, কোল COAL কোল কয়লা, কোল এটসেট্রা। ওর মধ্যে প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখো all metals are solid except mercury মানে পারদ, MERCURY, মার্কিউরি, ব্র্যাকেটে লেখো পারদ, থার্মোমিটারের আগায় যেটা লাগানো থাকে পারদ। অ্যান্ড গ্যালিয়াম, GALLIUM, গ্যালিয়াম। এরা মেটালসের আন্ডারে পড়া সত্ত্বেও এদের কোনো সলিড ফর্ম নেই। ঠিক আছে, সলিডস লেখা হয়েছে। নেক্সট পয়েন্ট করো সলিডস এর মধ্যেই পয়েন্ট করো প্রপার্টিজ অফ সলিডস, প্রপার্টিজ অফ সলিডস। এক নম্বর দিয়ে লেখো, মানে প্রপার্টিজ গুলো লিখছি 1 2 3 4 করে লিখতে থাকো। প্রথমে লেখো ফিক্সড ভলিউম, ফিক্সড ভলিউম। 2 নম্বরে
ফিক্সড শেপ, ফিক্সড শেপ। 3 নম্বরে হাই ডেনসিটি, হাই ডেনসিটি মানে ঘনত্ব বেশি, ওর যে অ্যাটমস গুলো সেগুলো খুব কাছে কাছে থাকে, যার জন্য ওর ডেনসিটিটা বাড়ে, ঘনত্ব, তাহলে হাই ডেনসিটি। পরবর্তী পয়েন্ট করো, না মানে ওই 4 নম্বরে প্রপার্টিজ এর মধ্যেই দেখো হেভি ইন ওয়েট, হেভি ইন ওয়েট। লাস্ট পয়েন্ট করো ডু নট ফ্লো, ডু নট ফ্লো। নেক্সট চলে যাও, সেকেন্ড গ্রিড বা বুলেট যে সাইন দিয়েছো সেই সাইন দিয়ে লেখো লিকুইডস, লিকুইডস। আগেরটা ছিল সলিডস, এরপরটা আসলে লিকুইডস। লেখো, প্রথমে যেটা লেখা আছে সেটা লিখতে পারো। লেখো ম্যাটারস হুইচ হ্যাভ, ম্যাটারস হুইচ হ্যাভ no definite shape, but some matters have fixed volume, some matters have fixed volume. Example দাও, milk, water, alcohol, oil, petrol, diesel, etc. দেখো ওর সাথে প্যারাগ্রাফ চেঞ্জ করে সিন্স লিকুইড ক্যান ফ্লো, সিন্স SINCE, since liquids have flow, comma, it is also known as, comma দিয়ে it is also known as fluids, FLUID, ব্র্যাকেটের মধ্যে লেখো S, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো S দিয়ে ফুল স্টপ দাও। হয়েছে? লিখে নাও। পরবর্তী পয়েন্ট করো প্রপার্টিজ অফ লিকুইডস, properties of liquids। ঠিক যেরকম সলিডে 1 2 3 4 করে লিখেছিলে, পরপর রোমান হরফে 1 2 3 4 করে লিখতে থাকো। ফার্স্ট লেখো ডেফিনিট ভলিউম, ডেফিনিট ভলিউম, ব্র্যাকেটে লেখো স্পেশাল কেস, ব্র্যাকেটে লেখো স্পেশাল কেস। 2 নম্বর দিয়ে লেখো নো ডেফিনিট শেপস, নো ডেফিনিট শেপস। 3 নম্বর
get the shape of container, get the shape of container in which they are kept, in which they are kept, 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 যে পাত্রে রাখা হয় সেই কন্টেনারে আকার ধারণ করে। 4 নম্বর দিয়ে দেখো, cannot be compressed much, cannot be compressed, COMPRESSED, compressed মানে চেপে বেশি রাখা যায় না, cannot be compressed much। পরবর্তীতে দেখো, have lesser density, have lesser, LESSER, lesser density than solid, than solids, but heavier than gases, heavier than gases, গ্যাস অপেক্ষা ভারী, সলিড অপেক্ষা কম। পরবর্তী পয়েন্ট, লাইটার দ্যান সলিড, লাইটার দ্যান সলিড, ব্র্যাকেটে এস মানে সলিডস, এসটাকে ব্র্যাকেটে রাখবে, লেখো। It can flow so-called fluids. It can flow so-called fluids. Next লেখো, gas, লেখো, matters definition, matters which have indefinite shape and volume, indefinite shape and volume, ব্র্যাকেটে লেখো almost negligible, almost negligible। ব্র্যাকেট ক্লোজ। এক্সাম্পল দাও, অক্সিজেন, হাইড্রোজেন, CO2 লিখে দাও, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অনেক কিছু আছে, লিখে দাও। একটা ইনঅ্যাক্টিভ গ্যাসের নাম লিখে রাখো, xenon, 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 inactive gas, xenon, XENON, xenon। আচ্ছা, পরবর্তী পয়েন্ট, প্রপার্টিজ অফ গ্যাসেস, পরবর্তী পয়েন্ট, প্রপার্টিজ অফ গ্যাসেস। দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ইনডেফিনিট শেপ, প্রথম পয়েন্ট, প্রথম 1 নম্বর, ইনডেফিনিট শেপ। 2 নম্বর, নো ফিক্সড ভলিউম, নো ফিক্সড ভলিউম। 3 নম্বর,
the container completely. Fill the container completely while kept. Fill the container completely while kept. Completely. ঠিক আছে? দেখো, having very low density. Having very low density gases are lights in weight. Gases are lights in weight. পরবর্তী পয়েন্ট করো, কজ অফ ডিফারেন্ট ফিজিক্যাল স্টেটস অফ ম্যাটারস। আস্তে আস্তে বলছি, কজ অফ, কজ CAUSE, কজ, বিকজটাকে শর্টে কজ, কজ অফ ডিফারেন্ট ফিজিক্যাল states of matters. देखो, the physical states of matter, the physical states of matter depend upon upon three main main factors কোলন দাও দিয়ে নিচে লেখো, এক নম্বর দিয়ে the force of attraction between particles, দুই নম্বর the shape between the particles, PARTICLES, particles. तीन नंबर the kinetic energy of the particles, तीन नंबर the kinetic energy of particles. এবার এই যে ডিফারেন্ট ফিজিক্যাল স্টেটস অফ ম্যাটারস দেখলাম, তার ভিত্তিতে তিনটা জিনিস হবে, একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাস। চাইলে খাতার যে পেজ বা যে জায়গায় তোমরা টাইপ করছো টেবিলস করে নিতে পারো, নাহলে আগে লিখে নাও, পরে সুন্দর করে সাজিয়ে টেবিলস তৈরি করবে, ঠিক আছে? পার্থক্য যেরকম আমরা করতাম ছোটবেলা, তিনটা দাগ ওরকম করতে পারো, বা আমি একটা একটা করে বলছি, আগে সলিড লেখো, তারপরে লিকুইড লেখো, তারপরে গ্যাস লেখো, কেমন? আগেরটা ছিল প্রপার্টিজ, এবারটা হচ্ছে কি ফ্যাক্টরস। লেখো সলিডস, ওর মধ্যেই পয়েন্ট সলিডস লেখো। The force of attraction between the particles of solids
are very strong. The force of attraction between the particles of solids are very strong. 2 নম্বর ওর মধ্যে 2 নম্বর there are minimum spaces between the particles of solids 3 নম্বরে দেখো the particles of solids have minimum kinetic energy kinetic kinetic energy পরবর্তী পয়েন্ট 4 নম্বর because of great force of attraction particles of solids are closely packed together packed packaged together হয়েছে পরবর্তী দেখো 5 নম্বর this makes the স্পেসের তলায় আন্ডারলাইন করো this makes the space between particles of solids almost negligible অর্থাৎ সলিডস বা সলিড পদার্থের মধ্যে যে স্পেসটা দরকার একটা অ্যাটমের সাথে একটা অ্যাটমের যে স্পেস সেটা না থাকে না বললেই চলে সেটা হচ্ছে স্পেস অফ পার্টিকলস কথাটাকে আন্ডারলাইন করে দাও নেক্সট লেখো 6 নম্বর the lowest kinetic energy of particles is not able to move the particles of solids না একটু ডিস্টারবেন্স হলো অসুবিধা নেই করো কোনটা না বলছিলাম নেক্সট লেখো
পরবর্তী পয়েন্ট, hence the great force of attraction, hence the great force of attraction and least space, and least, L E A S T, least space between particles, space between particles of solids and lowest kinetic energy of particles keep the particles at fixed places, at fixed places. পরবর্তী পয়েন্ট, লাস্ট পয়েন্ট, because of the combination of these characters, matter exists, এর সাথে s যোগ করে দাও, matter exists in solid states, in solid states, আচ্ছা এটা তুমি প্রপার্টিজ এর মধ্যেও লিখতে পারো। আবার যে থ্রি মেইন ফ্যাক্টরস এর জন্য ম্যাটার সলিড লিকুইড আর গ্যাসে কনভার্ট করে বা প্রাইমারি অবস্থানে থাকে তার ক্যারেক্টারিস্টিক্সও তুমি লিখতে পারো। সলিড হয়ে গেল, পরবর্তী পয়েন্ট করো লিকুইড, পরবর্তী পয়েন্ট করো লিকুইডস। লেখো ওই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দিয়ে লিখে দাও। লেখো the force of এক নম্বর, the force of attraction between particles, the force of attraction between particles is strong but less stronger than solids, but less stronger than solids. 2 number, the space between particles is more than that of solids, but not lesser than liquids, না liquids না fluids দেখো, liquids দেখো না fluids দেখো, fluids, liquids যা যা লিখেছো কেটে দাও, মানে fluids করো, ওখানে fluids করো। আচ্ছা 3 নম্বর লেখো
The kinetic energy of particles, the kinetic energy of particles is greater than solids, is greater than solids. चार नंबर, strong force of attraction, strong force of attraction keeps the particles of liquids, keeps the particles of liquids packed together, packed, P-A-C-K-E-D, packed together. 5 নম্বর, আচ্ছা প্যাকড টুগেদারের পর একটা ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট, ওখানে লেখো loosely packed compared to solid, loosely packed compared to solids, মানে সলিডস অপেক্ষা একটু কম বা একটু লুজ ভাবে প্যাকড থাকে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর দেখো, the kinetic energy of particles, the kinetic energy of particles and more kinetic energy, and more kinetic energy than solids the particles of liquids slide over one another, slides over one another, slide করা, ফ্লো করা, ঠিক আছে। 6 নম্বর, these characters, এখানে these, THESE, these characters make a matter to exist in liquid states, in liquid states. Last, number 6, liquid can flow, liquid can flow because its particles, ITS, its particles slide over one another. Last লেখো gases, last লেখো gases. One another, one another.
लास्ट लिखो गैसेस। Same 1 2 3 4 1b the force of attraction between particles, the force of attraction between particles of gas is almost negligible, is almost negligible. Next, the space between particles, the space between particles is greatest, is the greatest, মানে এর মধ্যে যে অ্যাটমিক যে স্পেসটা আছে এটা সবথেকে বেশি, সেটা হচ্ছে is the greatest. Next, the particles of gases have, the particles of gases have the greatest kinetic energy, the greatest kinetic energy. Last, because of negligible force of attraction, because of negligible force of attraction between particles and greatest kinetic energy, and the greatest kinetic energy, comma, the particles of gas have a, the particles of gases have a tendency, ten लिखो TEN, ten, then DEN, then CY, tendency to escape out, escape, ESCAPE, escape out. Last 6 number, because of these characteristics, about this THEAC, because of these characteristics, ক্যারেক্টার লেখা হবে CHARACTER ক্যারেক্টার, তার সাথে IS করো, তার সাথে TICS করো, ক্যারেক্টারিস্টিক্স। হয়েছে? A matter in gaseous states, in gaseous, আগে গ্যাস লেখো GAS, গ্যাস, তার সাথে EOUS, গ্যাস লিখে আগে গ্যাস, তার সাথে EOUS, gaseous states। ব্যাস, আজকে এতবার কেমিস্ট্রি। এর পরের দিন এই স্টেটেরই প্লাজমার উপরে আরেকটা স্টেট হয় প্লাজমা, সেটা লেখাবো, দিয়ে এই তিনটে বা চারটে যেটা হলো লিকুইড, সলিড, গ্যাস অ্যান্ড যেটা কালকে লেখাবো প্লাজমা, তার মধ্যে আমরা অ্যাটমিক ক্রিয়েশনটা দেখব, অ্যাটমিক ক্রিয়েশনগুলো আমরা দেখব। ঠিক আছে? এর পরের দিন তোমাদের পড়া একেবারে আছে
বুধবার। আর বৃহস্পতি, শনি, রবি হবে আর্টস গ্রুপটা। ঠিক আছে, যেহেতু তোমরা আপার প্রাইমারি টেট দিচ্ছ বেশিরভাগ স্টুডেন্ট এখানে, সেই জন্য আমি আর্টসের ওপর জোরটা বেশি দিচ্ছি, কারণ বেশিরভাগই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছো। যারা যারা শুধুমাত্র টেট দিচ্ছ বা ফুড এসআই বা জিসি, তাদের জন্য আমি সায়েন্স রেখেছি, তবে সায়েন্সের উপর এখন প্রেশারটা একটু কম দিচ্ছি। ঠিক আছে, কারণ তোমাদের মধ্যে বেশিরভাগই দেখছি আপার প্রাইমারি টেট দেবে, আর বেশিরভাগই দেখি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা। ঠিক আছে, তো আর্টসের জন্য 3টা ক্লাস রেখেছি, বৃহস্পতি, শনি, রবি। বাদ বাকি দিন আমি সময় বুঝে সময় করে অল্প অল্প করে আমি সায়েন্সটাও করাবো।